আপনারা এই কাজটা এখন কিভাবে করছেন? আমরা আমাদের দর্শকদের জন্য যদি আপনারা বলেন যে আপনাদের টিম কিভাবে ফাংশন করে, এই টিমে কে কে আছেন, কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব সুসংগঠিতভাবে আমরা এই কাজটা করছি। যেমন আমরা প্রথমে একজন লয়াল মেম্বার বলি, যদি আমাদের কাছে এই সাপোর্টটা কেউ নিতে চায় তবে আমাদের লয়াল মেম্বার হতে হয়। লয়াল মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া খুব বেশি কিছু না, তার একটা প্রেসক্রিপশন, এনআইডি কার্ড, এটা দিলেই একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে তারা লয়াল মেম্বার হতে পারে। এখন একজন লয়াল মেম্বার হলেন, তাহলে ওনাকে আমরা কিভাবে সাপোর্টটা দিই? আমরা দিই যে আমাদের রিক্রুট করা এবং প্রশিক্ষিত বিএসসি নার্স, যিনি মাসে 4 বার লয়াল মেম্বারের বাসায় গিয়ে তার ফিজিক্যাল ভাইটাল সাইন মনিটরিং সহ আদার্স যে ইস্যুগুলা থাকে সেই ইস্যুগুলোর খোঁজ খবর নেয়। আমি পুনরায় বলছি কি কি করে। ওনার প্রেসক্রিপশন ফলো করে, ডক্টরের অ্যাডভাইস ফলো করে, ওটা ফলো করে যিনি পেশেন্ট থাকেন ওনাকে এটা ফলো করাতে সহযোগিতা করে। শুধু তাই না, ওনার যদি শরীরচর্চার বিষয়ে কোনো অ্যাডভাইস থাকে সেটাও ওনাকে উনি বলে থাকেন। যদি কোনো ধরনের কোনো মেডিসিন শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে এরকম পরিস্থিতি হয়, সে পরিস্থিতিতেও আমাদের বিএসসি নার্স যারা আছে ওনাকে রিমাইন্ডে দিয়ে দেয়। শুধু পেশেন্টকেই না, পেশেন্টের যে ছেলে অথবা মেয়ে, অর্থাৎ আমরা তাকে অ্যাটেন্ডেন্স বলি অথবা গার্ডিয়ান বলি, তাকেও কিন্তু এই খবরটা দিয়ে দেয়। আর গার্ডিয়ান বা যিনি খোঁজ খবর রাখবেন উনি যদি দেশে না থাকে, উনি যদি দেশের বাইরেও থাকে, তারপরেও আমরা তাকে একটা কপি পাঠিয়ে দিই বা বলে দিই যে আপনার মা, বাবা বা ভাই, নিকটজন তার এই পরিস্থিতিটা আছে। এই হেলথ রেকর্ড বুকে আমরা আবার লিপিবদ্ধ করি। হেলথ রেকর্ড বুকে লিপিবদ্ধ করার পরে তার যে রেকর্ডগুলো আসলো সেই রেকর্ডটা আমরা অফিসে নিই। অফিসে নিয়ে আমাদের সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার থাকে, এই রিপোর্টটা উনি তাৎক্ষণিকভাবেই দেখে। দেখার পরে যদি মনে হয় যে উনি ভালো আছেন, ডাক্তার সাহেব কী করে, উনি একটা ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি অনেক ভালো আছেন, আপনি যেভাবে চলছেন ঠিক এভাবে চলাটা অব্যাহত রাখেন, তাহলে আশা করি আরও ভালো থাকবে। এটা গেল হচ্ছে আপনার নার্সের রোল। এরপরে আমরা একজন পুষ্টিবিদ পাঠাই। পুষ্টিবিদ গিয়ে কী করে, পুষ্টিবিদ যাওয়ার পরে ওনার যে পুষ্টি রিলেটেড যে ডায়েট চার্ট যদি থেকে থাকে তাহলে সেই ডায়েট চার্ট ফলো করার ব্যাপারে ওনাকে উৎসাহ দেয়, এবং যদি ডায়েট চার্ট না থাকে, ওনার ডায়েট চার্ট করা প্রয়োজন মনে হয়, তাহলে উনি একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার পরামর্শ দেন। তবে উল্লেখ যে আমরা কোনো ডায়েটিশিয়ান অথবা বিশেষজ্ঞ ডাক্তারকে নির্দিষ্ট করে দিই না, কারণ পেশেন্ট তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের ডায়েটিশিয়ানের কাছে যাবে, তার পছন্দের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে, এটা তার উপরে নির্ভর করে। এরপরে আমরা আসি এমবিবিএস ডাক্তার। এমবিবিএস বলতে আমাদের মনে অনেক কোশ্চেন আছে, কোথা থেকে পাশ করা, তার অভিজ্ঞতা কত বছরের। অ্যাকচুয়ালি যখন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তখন একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারই আমরা অবশ্যই পেশেন্টের বাসায় পাঠাই। এমবিবিএস ডাক্তার ওনার বাসায় গিয়ে কি দেখে, সারা মাসের রেকর্ডটা দেখে। রেকর্ড বুক তো থাকে দুইটা, একটা থাকে হচ্ছে নার্সের কাছে অফিসে, আরটা থাকে পেশেন্টের কাছে। তো এসে উনি টোটাল রেকর্ডটা দেখে। রেকর্ডটা দেখার পরে যদি তার কোনো পরামর্শ থাকে উনি পরামর্শটা দেয়। তবে উল্লেখ যে উনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনে হাত দেন না। যদি কোনো কিছু প্রয়োজন এসেন্সিয়াল হয়ে যায় সেক্ষেত্রে উনি বলেন যে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এই 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 কারণে দেখা করবেন। আর যতটুকু তাকে পরামর্শ দেওয়া যায়, অ্যাজ এ ডক্টর আপনি নিজেও জানেন যে ততটুকুই দেয়। তাতে করে হয় কি, পেশেন্ট আশ্বস্ত হয়, উনি টোটাল মনিটরিংয়ের মধ্যে থাকলেন। আর ওনার যদি এর চেয়ে তো বেটার ট্রিটমেন্ট দরকার হয় সেটাও নিতে পারলেন। এবং যে ডাক্তারের কাছে যাবেন সে ডাক্তারও, বিশেষজ্ঞ ডাক্তারও কিন্তু অনেকটাই আশ্বস্ত ফিল করবেন, ভালো বোধ করবেন যে না, এই পেশেন্টটা হয়তো 3 মাস পরে ভালো হয়ে যাব মনে করে আশা বাদ দিয়ে দিত না, সেটা হবে না। উনি পেশেন্টটা আবারও মনিটরিং করার সুযোগ পাবেন। তাতে করে কি হবে, দুইটা কাজ। একটা হচ্ছে যে বিশেষজ্ঞ ডাক্তার তার যে পেশেন্ট ড্রপ আউট হয়ে যাচ্ছিল এই ড্রপ আউটটা কমে যাবে, এবং ড্রপ আউট হওয়ার কারণে
পেশেন্টের যে ফিজিওলজিক্যাল কমপ্লিকেসি তৈরি হচ্ছিল সেটা হবে না। লাভবান হচ্ছে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নিজে, কারণ তার সুনামটা অর্জন হচ্ছে, আবার পেশেন্ট লাভবান হচ্ছে, তিনি সুস্থ থাকতে পারছেন। জি। এইভাবেই মূলত আমরা কাজটা পরিচালনা করে থাকি।